বন্দে পুরুষোত্তমাম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 20 আশ্বিন 1346, শনিবার, ইংরেজি 7/10/1939। কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, আজ পায়খানায় গিয়ে অনেকগুলি কথা মনে আসছিল, এখন ভুলে গেছি। কে যেন টক টক করে বলে দিচ্ছিল, পায়খানায় গেলে অনেক সময় এই রকম হয়। মহাপুরুষ প্রসঙ্গ উঠল। পূর্ববর্তীকে পরিপূরণের কথায় শ্রদ্ধেয় কেষ্টদা ভট্টাচার্য বললেন, ঠাকুর রামকৃষ্ণদেবের মধ্যেই এইটি খুব ডিস্টিংক্ট অ্যান্ড প্রমিনেন্ট, পরিষ্কার ও প্রবল দেখা যায়। আমার মনে হয় বুদ্ধদেবের মধ্যে এই দিকটা স্পষ্ট নয়, তাই বুদ্ধদেব আস্তে আস্তে বাদ পড়লেন, বৌদ্ধ ধর্মের প্রভাব কমে গেল। শ্রী শ্রী ঠাকুর, বাদ পড়া তো কথা নয়, বুদ্ধদেব ও হজরত মোহাম্মদ ইত্যাদির বিরুদ্ধে যে ব্লাসফেমি অপবাদ চলছে তার নিরাকরণ করতে হবে। বুদ্ধদেবের নিজের লেখা কোনো বই নেই, তার থেকে ড্রা খোঁজ করতে হয়। বুদ্ধদেব তো শুনেছি বর্ণধর্ম মানতেন, তিনি আর্য সত্য করে অত বলেছেন। আরিয়ান কালচার এর আর্য কৃষ্টির উপর তার সব কিছু বেসড, প্রতিষ্ঠিত। কেষ্টদা, ধর্মপত্র বুদ্ধদেবের লেখা, তার থেকে নজির দেখানো তো মুশকিল। বর্ণভেদ তিনি মানতেন এমন তো পাওয়া যায় না, তবে তার বিরুদ্ধেও কোনো কথা সেখানে পাওয়া যায় না। শ্রী ঠাকুর, ওরকম একটা মুশকিল আছে, হয়তো বিশিষ্ট কতকগুলি ব্যক্তির উদ্দেশ্যে বলা তার কতকগুলি কথা লিপিবদ্ধ আছে, তার থেকে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে তার নিজস্ব মতামত বোঝা যায় না। বিকালে শ্রী ঠাকুর বাঁধের ধারে একখানি চৌকিতে বসেছেন। বিনতি প্রার্থনার পর আশ্রমের বহু দাদা ও মায়েরা সমবেত হয়েছেন। কেষ্টদা ভট্টাচার্য, পেরিদানন্দী, প্রফুল্ল, কালিদাসীমা প্রমুখ আগে থাকতেই উপস্থিত ছিলেন। একজন মৌলভী সাহেব আসলেন, তার সঙ্গে ইসলাম সম্পর্কে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, কোরআন এমন জিনিস, রসুল কত পরিষ্কারভাবে সব কথা বলে গেছেন, কারোর সঙ্গে কোনো বিরোধ নেই। অথচ আমি একটা মুসলমানের মতো মুসলমান কমই দেখতে পাই। রসুল কি কখনো একথা বলেছেন যে মুসলমান বা ইসলামপন্থী হতে গেলে কারো হেরিডিটেরি কালচারকে, বংশানুক্রমিক কৃষ্টিকে অস্বীকার করতে হবে? পূর্ববর্তীকে বিটরায় বিশ্বাসঘাতকতা করে যাকে গ্রহণ করতে যায়, প্রকৃতপক্ষে তাকেই কি বিটরায় ঠকানো হয় না? আমি ইচ্ছা করলেই তো ইসলামের সেবক এই অবস্থায় হতে পারি। প্রত্যেকেই প্রত্যেক অবস্থায় পারে, আর তা উচিতও। কিন্তু কনভার্সন, ধর্মান্তর এর কথা রসুলের মধ্যে নেই, বরং তিনি পূর্ববর্তীকে কত মান্য দিয়েছেন। রসুলের কথা যারা অমান্য করে তারাই কি কাফের নয়? পরবর্তীদের কথাও হাদিসে আছে, এমনকি এও আছে, তিনি যদি হাবশীদের কৃতদাস হন তবু তাকে গ্রহণ করবে। আর ওই যে খতম না খাতেমের কি মানের গণ্ডগোল আছে। পরবর্তীর কথা যখন আসে তখন রসুলেই সব খতম, অর্থাৎ শেষ, এই কথা তো বলা চলে না, বরং
কন্টিনিউটি ক্রমাগতি ব্যাহত না হয় এই রকম মানে করাই সমীচীন। অবশ্য পরবর্তী যখন আসেন তখন পূর্ববর্তী খতমই হন, তার কারণ তিনি তো পূর্ববর্তীর রূপ নিয়ে আসেন না। তবে এটা ঠিক যে সেই একই প্রেরণা বিভিন্নভাবে আত্মপ্রকাশ করেন, একই মূর্তিতে আসেন না। তিনি যখন আসেন তিনি তারই কন্টিনিউশন, পরবর্তী তাকে বেস্ট ভিত্তি করে সেই প্রেরণায় ফার্দার ফুলফিলমেন্ট অধিক পরিপূরক। মৌলভী সাহেব প্রত্যেক কথায় অনুমোদন করলেন এবং কোরআনের নানা শ্লোক উল্লেখ করে শ্রেষ্ঠ ঠাকুরের কথা সমর্থন করতে লাগলেন। পরবর্তী সাধু মহাপুরুষের কথা যে ইসলামে আছে তা মুক্ত কণ্ঠে স্বীকার করলেন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।